এই আংটির মালিক আমার কলিজার টুকরা সন্তান। ওরে মুফতি আই আংটির মালিকটা কই? মুফতি সাহেবের চোখ দিয়া পানি পড়ে। হুজুর একটু আগে সকালবেলা দাফন কাফন শেষ করে আসলাম, আমি তো জানতাম না আপনার সন্তান। বলে আমার সন্তান কি করতো? বলে মানুষের বাড়িতে কামলা কাটতো। বাদশা কান্দে, দুই চোখের পানি ছাড়ে আর চোখের পানি মুছে। আমার ছেলে কিছু বলছে কিনা বলো। বলতেছেন, বলছে সে দুনিয়াতে যেভাবে আসছে সেভাবে চলে গেল। ও বাদশা, আপনাকে বলেছে আপনি যেভাবে নিষ্পাপ হয়ে আসছেন ওইভাবে যাওয়ার রাস্তা জোগাড় করছেন কিনা? সুবহানাল্লাহ। দেখলেন মাটির এক কবরস্থানে বাদশার সন্তান শুয়ে আছে, আর বাদশা কবরের মাটি ধরে কাঁদতেছে। ও কবর, তুই কত ভাগ্যবান, এরকম একজন আল্লাহ ওয়ালাকে তোর বুকে রাখতে পেরেছিস। আমি তো বাদশা হয়েছি, তবে আমি আল্লাহ ওয়ালা হতে পারি? রব্বি আল্লাহ মুখে বলা এক জিনিস, রব্বি আল্লাহ চিনা হলো আরেক। মুখে বলা আর চিনা। সুরাইয়ের যেটা মারে, সুরাইও আল্লাহ আল্লাহ করে না করে? তো সুরাইকে আল্লাহ বলে কি দেনে? ইটা আল্লাহ আল্লাহ কইলে মায়ের হবে না, পারে বারে হয় না। চুরি গজুস গজুস আবার খোদার নাম কালো। চুরি করিবার আগে খোদার নাম মনন আছিল, ঠিক কিনা? রব্বি আল্লাহ বলা এক জিনিস চিনা। তো শুধু বললে হবে না, চিনতে হবে। আর চিনতে হলে ওলির দরবারে যেতে, জোরে বলেন না যেতে। এই জন্য তো জালালউদ্দিন রুমি বলেন, হর কে খাওখান हम नशीनी बखुदा ओ नशीन दर हुजूर औलिया फना दुनिया। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এই দুনিয়ার মুসলমান, তোমরা যদি খোদার মজলিসে বসতে চাও, তোমরা যদি খোদার নৈকট্য অর্জন করতে চাও, তোমরা যদি খোদার কুরবত অর্জন করতে চাও, তুমি দেরি করো না, দেরি করো না। ও নশীনাত দর হুজুরে আউলিয়া, তাড়াতাড়ি আল্লাহর ওলির দরবারে চলে যাও, কামেল মুর্শিদের দরবারে চলে যাও, আল্লাহর ওলির কদমে চলে যাও। কারণ আল্লাহর ওলির দরবার হলো আল্লাহ পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন হলো মান। তাহলে রবকে যদি চিনতে হয়, ওলি আল্লাহ লাগবে কি লাগবে না? জোরে বলেন না, লাগবে কি লাগবে না? আল্লাহকে চিনতে গেলে ওলি ছাড়া আর কোন রাস্তা। কারণ আমরা নবীকে দেখেছি, জোরে কোনা দেখি না, আর নবীরে ন দেখি, কিন্তু নবীর আওলাদরে, তোর নবীর আওলাদ এগুন কি ওলি? আল্লাহ না ওলি? আর এগুনোর হাতে যাইতো হদ দেখনে ওয়া কুনু মাআস, ইয়েকে আর হতা না আল্লাহর হতা? আল্লাহ কি সাইতো হই না যাইতো হই? এখন যাইতো হই আছে এখন মাজার বাই বেলাতে মাজারের লয় দুশমনি করতে তো কতন আছে না নাই? তাহলে বুঝা যাতে এগুন আল্লাহ ওয়ালা ন, এগুন যে শয়তান ওয়ালা, ঠিক কি না? এগুলা কি ওয়ালা? এই শয়তান ওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হলো ওলি আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহকে চিনতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য তো আল্লামা জালালউদ্দিন রুমিও বলেছেন, কেউ যদি খোদার মজলিসে বসতে চাও, তোমরা তাড়াতাড়ি আল্লাহর ওলির দরবারে যাও। কারণ আল্লাহর ওলির দরবার হলো আল্লাহ পাওয়ার জায়গা। শুধু তাই নয়, তাই নয়, এক জামানা সোহবতে বাপ আউলিয়া বেহতরে সাদে সালে তাআত বেরিয়া। আল্লাহর ওলির সোহবত কেমন? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, ও জগতের মানুষ, আল্লাহর ওলির সোহবত এত দামি, আল্লাহর ওলির নজরে এক চোখের পলক পরিমাণ বসা শত শত বছর বেরিয়া ইবাদতের চাইতেও বেশি বেশি উত্তম হলো আল্লাহর ওলির কদমে গিয়ে কিছুক্ষণের জন্য বসা। উচ্চ আওয়াজে বলেন না সুবহান।
তাহলে গাউসে পাকের সোহবতে বসলে লাভ না ক্ষতি। গাউসে পাকর গরম মধ্যে সুডু কিলওয়া কিডু কিললে সুরবি কি সুরই বাইরে না আবদালই বাইরে জোরা হনা কি হইয়ে রে এডের হনা এমপি মিনিস্টার উকু শরীর বালা করি তের কিনে বরং সব বালা মাইন শুরু কি বানাইয়ে দে কথা মিছে না ওয়া আগতে বালা হুয়া আছিল ইয়া রাজনীতি যেতে করে টেন্ডার একখান লই এরে 100 টিয়ার 20 টিয়া হাজ গজা 80 টিয়া চলি টিয়া কিসি কি দে সুরি হন আওয়া কিসি কি দে একিনুর হিসাব আল্লাহ কুন্দ আল্লাহর কাছে দন পরিব না পরিব যাররা যাররা দিয়াম পরিব দে ঠিক কি না ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা ঠিক কি না যাররা যাররা বিচার করবেন কে আমরা দেখতে পাই দুনিয়ার কাউকে ভালো করতে তো আমরা দেখি না কিন্তু গাউসে পাকের এমন পাওয়ার এমন ক্ষমতা তার ঘরে 14 লোক চুরি করার জন্য খাজা খিজির এসে বলেন ইয়া গাউসে পাক অমুক জায়গার একজন আবদাল ইন্তেকাল করেছেন এখন ইমিডিয়েট একজন আবদাল বরাদ্দ দেন আমার গাউসে পাক বলেন ওরে খিজির তাড়াতাড়ি যাও আমার চোখের নিচে আবদাল লুকায়া আছে সুবহানাল্লাহ সৈন্য নিচে হন আবদাল বলি হদ দেখুন গাউসে এখন সুরাইয়ে তো ইতে জানিতে হত সুর ইতে হদ দিবি কি হয় আই তো সুর তিফ অফ বাগদাদ বাগদাদ তো সেরা সুর বাগদাদর সেরা সুর হনা কি সুর এখন আমার গাউসে পাক জবান দিয়ে তাকে চোর বলেছেন না আবদাল বলেছেন বলেছেন কে গাউসে কবুল করেছেন কে আরো জোরে বলেন না কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা বেজার হয়ে গিয়ে দেখুন হই দেখুন গাউসে পাক খনা হই দেখুন কবুল করছি দেখুন ওরে আমার গাউসে পাক আবদাল বলা দেবী আল্লাহ দরবারে তার নামটা আবদালের খাতার মধ্যে উঠতে দেরি হয় নাই চোরকে যখন মাগির করে আনলো চোর বলে গাউসে পাক আমি আর জীবনে চুরি করব না আমাকে ছেড়ে দেন গাউসে পাক বলে সারা সারি নাই তুই চোখ বন্ধ কর সে মনে করলো চোখ বন্ধ করলে পিঠের উপর মায়ের উপর মায়ের চলবে কিন্তু না না গাউসে পাক বলেন বাবা তুই একটু চোখটা বন্ধ কর শাহাদাত আঙ্গুলটা বামদুদের 2 আঙ্গুল নিচে যেখানে একটা সেকেন্ডারি আয়না আছে যেটার জন্য আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আল্লাহু আকবার এক টুকরো গোশত আছে গোশত টুরাগান পবিত্র হইলে মাথা তাল্লতুন ঠ্যাং তাল্ল পর্যন্ত পবিত্র গোশতের টুরাগান যদি নাফাক হয়ে যায় তাহলে আফাদ মস্ত নাফাক আলা ওয়াহিয়াল কলবু গোশত টুরার নাম কি কলব হনা গোশত টুরার নাম কলব আমার গাউসে পাক ওই কলব বরাবর আঙ্গুল দিলেন কয়টা জোরে খাওয়া শুধু একটা আঙ্গুল দিলেন আর ওই আঙ্গুল দেওয়া দেরি ওই চোর যখন চোখটা বন্ধ করলো ওই চোর তার চোখের পানি আর বন্ধ হয় না 2 চোখের পানি ছাড়তে ছাড়তে আমার গাউসে পাকের নূরানি কদম ধরে কান্না করে আর মনে মনে বলে মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি অদেখা রাসূলের আশে ছিল ওয়াজ করনি অদেখা রাসূলের আশে ছিল ওয়াজ করনি আমি দেখে আশিক হতে নারী তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ ইয়া সরে গাউসে পাকের কদম খানা ধরে
ওরে চোখের পানি ছাড়ে। গৌসে পাক বলে পাগল তুই কেন কান্না করিস? ওই চোর বলে গৌসে পাক কি আঙ্গুল লাগায়া দিলি তো জানি না। গৌসে পাক রে চোখ খুললে তোর দেখি, চোখ খুললে তুই গৌসে পাককে দেখি। গৌসে পাক রে তোরে আঙ্গুলটা লাগাতে রি, চোখ খুললে তোরে দেখি, চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। আল্লাহু আকবার। ওলি আল্লাহর নজরের দাম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? তারা একজনকেও দুনিয়ার যত এমপি মিনিস্টার একজনকেও ভালো করতে পারে নাই, কিন্তু আমার গৌসে পাক নজর দেওয়া দেরি, চোর আব্দাল হইতে দেরি হয় নাই। তাহলে বোঝা যায় ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই নজরটা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য তো আমার আল্লাহ পাক বলেন বলি রে তোদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তোদের আখিরাতেও কোনো ভয়। পবিত্র কোরআনে বলেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলে খবরদার তোরা আমার ওলির সাথে বেয়াদবি করবি না। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয়, তাদের আখিরাতেও কোনো ভয়। এই জন্য আমরা ওলি আল্লাহর কদমে যাব নাকি ছাড়বো? জোরে বলেন না যাব কি যাব না? কারণ ওলি আল্লাহর দরবারে গেলে কলব কি অন্ধকার হয় না পরিষ্কার হয়? জোরে বলেন না কি হয়? ওনাদের কাছে পরিষ্কার করার মতো মেডিসিন আছে না নাই? দিয়েছেন কে? বেজার হয়ে যায়, বেজার হয়ে দেখুন দিয়ে দেখুন এখন মোল্লারটা শুনবো না আল্লাহটা। জোরে বলেন না কারটা? এই জন্য তো আমরা ওলির কদম ছাড়ি না। জোরে বলেন না ছাড়ি? এই জন্য শায়রে বলেন মনরে হারে নিলে গুরুর মন্ত্রণা, দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। সুবহানাল্লাহ। তুমি যদি মুর্শিদের কাছে বায়াত নাও, মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল কবুল করো, তোমার কলবের আর কোনো ময়লা ভিতরের কোনো যন্ত্রণা থাকবে? যে রসুলকে পায় আল্লাহকে পায় তার কোনো যন্ত্রণা থাকে? জোরে বলেন না থাকে? এই জন্য দুনিয়াতে তারা কষ্ট পেলেও তাদের কোনো কষ্ট নাই, তাদেরকে আঘাত করলেও তারা আঘাত পায় না, কারণ তারা কাকে পেয়েছে? জোরে বলেন না কাকে? এই জন্য খেয়াল রাখতে হবে ওলি আল্লাহর কদম ছাড়া যাবে না। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির কদমে যাওয়ার নির্দেশ দিয়েছেন কে? এই জন্য শায়রে বলেন নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीरों देखी, बदलती हजारों की तकदीरों देखी। सलातुनिया তবে আল্লাহকে পাইতে হলে দুনিয়ার মায়া ভিতরে রাখা যাবে। এই জন্য দেখবেন অনেক বড় বড় বাদশা পর্যন্ত আল্লাহর ওলির কদমে গিয়ে বাদশাহী ছেড়ে দিয়েছেন কার বিনিময়ে? জোরে বলেন না কার? কারণ তার প্রশ্নের উত্তর খুঁজতে হবে মান রব্বুকা। ওই রবের উত্তর খুঁজতে গেলে দুনিয়ার পাগল হওয়া যায়? জোরে বলেন না যায়? কার পাগল হতে হবে?
জোরে বলেন না কার? এই জন্য বাবা হয়তোবা নাম শুনেছেন বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনেছেন? যার রাজ্য এত বড় ছিল, যার রাজ্যের মধ্যে জীবনে কখনো সূর্য অস্তমিত যায় না, অর্থাৎ একদিকে সূর্য উঠে অস্ত যাওয়ার আগে তার অন্য রাজ্য দিয়ে সূর্য উঠে যেত। সুবহানাল্লাহ বলেন না? হারুনুর রশিদ বাদশার সন্তানের মধ্যে একজন সন্তান ছিল যে কিনা ছোটবেলা থেকে আল্লাহর ওলির দরবারে দরবারে যেত। সুবহানাল্লাহ। যেই দিন থেকে ওলি চিনেছে ওই দিন থেকে আর বাদশাহী সুরতে চলে, সাধারণ জীবন যাপন করে। একদিন বাদশাহ হারুনুর রশিদ সারা বিশ্বের যত রাষ্ট্রীয় দূত আছে তাদেরকে আমন্ত্রণ করলো। ওই রাষ্ট্রীয় প্রোগ্রাম কোনো সাধারণ প্রোগ্রাম নয়, ওইখানে যাইতে হলে সুন্দর লেবাস সুন্দর পোশাক পরে পরে সবাই যায়। সবাই সুন্দর পোশাক পরে পরে গেল, কিন্তু হারুনুর রশিদ বাদশার 16 বছরের ওই তরুণ যুবক সন্তান যে কিনা একজন সাধারণ গোলামের কাপড় পরে মাথার মধ্যে একটা সুতির কাপড়ের পাগড়ি বেঁধে বাদশার দরবারে উপস্থিত হলো। বাদশার যত মন্ত্রী আছে বাদশার ছেলেকে দেখে লজ্জার মধ্যে পড়ে গেল। স্ট্যাটাস মেইনটেইন হচ্ছে না। কি মেইনটেইন হচ্ছে না? স্ট্যাটাস বলে নাকি? তুই কোটিপতির বিয়েত গেলে হসুরাইলে তো পরন নকরিব না, এনে ফাড়া লুঙ্গি একখান ভরি যাইলে ডুবতে দিব না। এখন ওদের সামনে বাদশার ছেলেকে লাগতেছে যেন ফকিরা মিসকিন, বলেন না ফকিরা। বাদশার মন্ত্রীরা মাথা নিচু, কোনো আওয়াজ। আস্তে করে মন্ত্রী গিয়ে বললেন, বাদশা সালামত, আপনি একটু শাহজাদার প্রতি নজর দেন। শাহজাদা তো আজকে সবার সামনে আপনার ইজ্জতকে একেবারে বুলন্ডিত করে দিল। বাদশাহ লজ্জা পাইল। যখন সবার শেষ হলো বাদশার ছেলেকে ডাকলো, ওরে আমার কলিজার টুকরা সন্তান, তোকে আমি এত করে বলি, তুই তো জাত্তার সন্তান নস। তোর বাবার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। তোর বাবা তো যেমন তেমন কোন বাদশা নয়। বড় বড় বাদশারাও তোর বাবাকে ইজ্জত করে, তোর বাবাকে সম্মান করে। অন্তত তোর বাবার ইজ্জতের দিকে তাকাইয়া তুই একটু প্রাসাদের মধ্যে যখন আসবি শাহী লেবাস পরে আসবি। তোর তো টাকার অভাব নাই, লেবাসের অভাব নাই, কারণ আমি হলাম বাদশা। এই কথা যখন বলল, সন্তান বাবার সামনে আদবের সাথে দাঁড়ায়া বললেন, বাবা আপনি অবশ্যই একজন বাদশা, দেখি আপনি কত বড় বাদশা। বাদশার প্রাসাদের ওই যে কোণার মধ্যে প্রাসাদের একটা পিলারের উপরে একটা ছোট চড়ুই পাখি বসে বসে কিস 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 করে আওয়াজ করছে। সুবহানাল্লাহ। পাখি কিস কিস করে আওয়াজ করছে। বললেন, বাবা আপনি যদি এত বড় বাদশা হয়ে থাকেন তাহলে ওই পাখিটাকে আসার জন্য বলেন, আপনি ডাকেন, দেখি পাখি আপনার কথা শুনে কিনা। বাদশা বললেন, তোর কি মাথা ঠিক আছে? পাখি কি আমার কথা শুনবে? আমার কথা তো পাখি বুঝে না। সঙ্গে সঙ্গে 16 বছরের ওই যুবক আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে কেমন হয়ে গেল, চুম্বকের সাথে লোহা লাগলে ওটাও চুম্বক হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে ওই বাদশার ছেলে পাখির দিকে তাকায়া বলল, ওরে পাখি, তোরে আমি আল্লাহর তরফ থেকে হুকুম করলাম, আয় আয় আয়। তুই যে কিস কিস করে আল্লাহর জিকির করছিস, আল্লাহর নাম জপতে জপতে আমি আমার হাতের তালুতে আইসা পয়সা পর। ওরে ডাক দেওয়ার দেরি, পাখি উইরা আইসা বসতে দেরি হয় নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন বাদশার মাথা কি হয়ে গেল? নিচু বলেন না মাথা কি? নিচু বলেন না মাথা? বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন। সন্তান বললেন, বাবা আপনি তো আপনাকে বাদশা দাবি করেন, কিন্তু পাখি তো আপনার বাদশাহী মানে না।
আমি যার গোলামি করি ওই আল্লাহ আমাকে এমন বাদশাহী দান করেছে পশু পাখি পর্যন্ত আমার কথা শুনে। সুবহানাল্লাহ। তো বাবা আপনি বড় বাদশা না আমি বাদশা? বাদশার মাথা নিচু হয়ে গেল। বাদশাটাও যেমন তেমন বাদশা নয়, বাদশা হারুনুর রশিদ। সন্তান বললেন বাবা আমি চাই না আমার কারণে আপনার মাথা নিচু হোক, আমি আপনার সাথে আজকে থেকে সম্পর্ক ছেদ করে, যেহেতু আমি আপনার শাহী লেবাস নিতে পারবো, পড়তে পারবো, এগুলা আমাকে মানায়, আবার আমি যে লেবাসে চলি সেটা আপনাকে মানায়, তাহলে আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি, বলেন না আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি, আমার রাস্তায় চলে যাচ্ছি, আপনি আপনার রাস্তায় চলে যান। সুবহানাল্লাহ। বাদশা মায়ের কাছে গেলেন, ওই শাহজাদা মায়ের কাছে গিয়ে বলে, মায়ের কদম বুচি করে মাকে বলেন, মা আমি ছেড়ে চলে যাচ্ছি তোমাদেরকে, যদি জীবনে কখনো বেয়াদবি করি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মায়ের অন্তর ভর ধরে না। মা তাড়াতাড়ি বাদশার কাছে গিয়ে বলেন, ও স্বামী তোমার ছেলেটারে আটকাও। বাদশা হারুনুর রশিদ বলেন, আমি তাকে আটকানোর মতো মুখ আমার, জোরে বলেন না মুখ আমার। মা এসে তাদের করে কিন্তু কোনো কথা শুনে না। সঙ্গে সঙ্গে সন্তান বললেন, মা গো আমি তোমার কাছ থেকে একটা জিনিস নিতে চাই। বললেন কি? আস্তে করে নামাজের রুমে গেলেন, একটা কোরআন শরীফ নিলেন। মা গো আমি সালতানাত ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু কোরআনটাকে আমার আপন বানায়া নিচ্ছি। সুবহানাল্লাহ। আপন বানাইছেন বাদশা না কোরআন? জোরে বলেন নাকি? এই কোরআন আমাদের ঘরে আছে না নাই? কুলি ফজ্জু না রমজান গিয়ে গুদিয়ার ভরত, গত রমজান গিয়ে এখনো কোরআন নকুল আছে না নাই? ওলি হতে গেলে কোরআনকে রাখতে হবে কোথায়? সিনাই বলেন না কোথায়? প্রতিদিন কোরআন পড়বেন, কারণ কোরআন পড়া অর্থ হলো, মাওলা আলী বলেন, কেউ যদি খোদার কথা শুনতে চায় সে যেন কোরআন পড়ে। ডর করে হইবে না, কোরআন পড়ন মানে হার হতাও না। তো আল্লাহ ওয়ালা সবসময় হার হাতাও না দেয়, আর খোদার কথা কইতো মনে হইলে কি পড়ো? জোরে বলেন না কি পড়ো? বাদশার ছেলে যখন চলে যায়, মা একটা সুলতানি আংটি ছেলের আঙ্গুলে দিয়ে বলে, মায়ের একটা অনুরোধ রাখ, এই আংটিটা তুই হাতে রাখ, কখনো যদি বিপদে পড়িস আংটি বিক্রি করে চলতে পারবি। ছেলে বলে, মা আংটির দরকার নাই। সঙ্গে সঙ্গে ওই মা বললেন, সন্তান রে আমি মা দিচ্ছি, তুই রাখবি না? মায়ের কথা রেখে একটা আংটি আর একটা কোরআন নিয়ে বের হয়ে গেল। বড় করে বলে না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য তো বলেন, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, প্রেম হাট বসায়াছেন গোসে মাঝি ভান্ডার। চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, প্রেম হাট বসায়াছেন গোসে মাঝি ভান্ডার। সুবহানাল্লাহ। এটা কোন প্রেমের হাট? কার প্রেম? জোরে বলেন না কার প্রেম? ওই প্রেমের হাটের নাম হচ্ছে ওলি আল্লাহর দরবার। কার দরবার? কেউ যাইয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির বাগানের কাছে যাইয়া নিজেকে ফুলের বীজের মতো রোপণ করে দিছে। কেউ যাইয়া মাইজ ভান্ডার গিয়েছে, কেউ আমির ভান্ডার, কেউ চরণদ্বীপ, কেউ হারবাঙ্গিরি, কিন্তু সবার একটাই উদ্দেশ্য, ওই প্রেমের বাগানের ফুল হওয়া। যেই প্রেমের বাগানের নাম হচ্ছে আল্লাহর প্রেমের বাগান, ওই প্রেমের বাগানের খুশবুর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, ঠিক কিনা?
জোরে বলেন না ঠিক কিনা? ওখানে যদি আপনি যদি প্রকৃত ফুল বনতে পারেন, আমার মুস্তাফা সেই ফুলের মধু নেওয়ার জন্য আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? আমার জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে স্বপ্নে কতবার দেখছে তিনি নিজেও জানে না, কিন্তু সরাসরি চামড়ার চোখে জাগ্রত অবস্থায় তিনি নবীকে ৭৫ বার দেখেছেন। কয়বার? তো ইবে যদি ৭৫ বার দেখে আর একবারও দেখিবার অধিকার না। জোরে হন আছে না? আচ্ছা জাগ্রত নদী কিলাম দার কি গুমু তইলে দেখিবার অধিকার নাই, তো দেখুম কেন? এটা তো খুশবু, খুশবু না তাইলে নবী আইব না। এতাল্লাই তো দরবারের ঘর। আমার প্রাণ ভ্রমরা আই গো রিতমা জারে আই, আমার প্রাণের মুর্শিদ আই গো রিতমা জারে আই। প্রেমাদিনী হৃদি কমলে, প্রেমাদিনী হৃদি কমলে মধু বেশে যাই গো রিতমা জারে আই, আমার প্রাণের নবী আই গো রিতমা জারে আই। সুবহানাল্লাহ। ইয়ানোর কি বানান পরিব দেয়? খুশবু হয় না কি বানান পরিব দেয়? খুশবু। তো খুশবুটা কোত্থেকে হবে? খুশবু বিহারি আছে, খুশবু বিহারির নাম হচ্ছে ওলি আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ওই খুশবুটা দিয়েছেন কে? ওলি আল্লাহকে দিয়েছেন কে? এই জন্য তো আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। এটার নাম হলো ইলমে লাদুন্নির খুশবু। কিসের খুশবু? ইলমে লাদুন্নির এই খুশবু দুনিয়ার কোন বাজারে পাওয়া যায়, কোন স্কুল কলেজে পাওয়া যায়, কোন মাদ্রাসা ভার্সিটিতে পাওয়া যায়। একমাত্র খুশবুর রহস্য জানে আমার ওলি আল্লাহ, আর একমাত্র দায়ী হলো আমার। আরো জোরে বলে না আমার। এই জন্য তো শায়র বলেন এক নজরে হেরে গে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিরে। গৌসে পাক চোরকে নজর দিছে কয়টা? ওই সোরা সোরাছে এক নজরে হেরে যারে, দিলের পর্দা যাই তার ছিরে। ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে চোখের ইশারা, আয় তোরা দেখবি। আপনি একটু পড়লে আমার জন্য একটু সহজ হয়। আজব শানে খেলে, আজব শানে বাবা মাও, আয় তোরা দেখবি। ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখিবি যদি, তোরা দেখবি যদি। মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের। আলো মারোয়া আয় তোরা দেখবি, আজব শানে খেলে মারে, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আয় তোরা। সুবহানাল্লাহ। বিরক্ত লাগ না হনো? আই বান্ডারি মানুষ তো বা, আই বান্ডারি গালাম না হইলে আতো কি নলাই, আর মনে শান্তি নলাই। তখন বিরক্ত লাগ না। একা দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া
দুনিয়াদারির মায়া মমতা ছেড়ে হারুনুর রশিদ বাদশার ছেলে ঘর থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। কারণ দুনিয়া কোনো মানুষ তাকে বোঝার মতো নাই। সপ্তাহের মধ্যে জঙ্গল থেকে একদিন বের হয়ে কাজ করতো কয়দিন? বাকি 6 দিন জঙ্গলে কি করে? বলে বাকি 6 দিন জঙ্গলের মধ্যে আল্লাহ 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 লা ইলাহা বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা। 6 দিন কার জিকির করে, একদিন কার জিকির, একদিন নিজের পেটের জন্য চাকরির জন্য বের হয়, 6 দিন আল্লাহর প্রেমে কাটায়। একদিন তিনি 6 দিনের মাথায় একদিন তিনি বাজারে আসেন। যেই ব্যক্তি কাজে থাকেন তার কাজে যায়, সুবহানাল্লাহ। তিনি যখন কাজের জন্য বের হলো, আমাদের সকালে দেখবেন চট্টগ্রামের চকবাজার নামের একটা জায়গা আছে, ফজরের নামাজের পরপর মাইটেল্লা মিস্ত্রি জোগালি সবাই বসে থাকে, মানুষ ভাড়া করে নিয়ে যায়। উনিও যাইয়া লাইনের মধ্যে বসে আছে, দেখে সবাইকে ভাড়া করে নেয়, কিন্তু এই বাদশাহ হারুনুর রশিদের সন্তানকে কেউ নেয় না। এক নাম্বার হচ্ছে ওই সন্তান না খাইতে না খাইতে শরীরের চামড়ার সাথে হাড্ডিটা লেগে গেল, কিন্তু বাদশার ছেলে কেউ জানে? জোরে বলেন না জানে? জানে না। তিনি আসলেন, কেউ নাই না। তৎকালীন সময়ে একজন বড় মুফতি ছিলেন, তার ঘরের দেওয়ালের কাজ করাবেন। তিনি আসলেন, দেখে কোনো কামলা নাই, কামলা হলো একজন। তিনি এসে বললেন, বাবা আপনি কি কাজ করবেন? তিনি বললেন, হ্যাঁ কাজ করার জন্যই তো আসছি, কাজের অপেক্ষায় আছি। বললেন, বেতন কত? তিনি বললেন, আমাকে 6 দানেক 7 দানেক বেতন দিতে হবে, আমাকে 7টা দানেক বেতন দিতে হবে। কারণ 1 দানেক দিয়ে 1 দিন যায়, 2 দানেক দিয়ে 2 দিন, 7 দিনের জন্য কয় দানেক? জোরে বলেন না। 7 দানেক তিনি বেতন চাইলেন। তখন বললেন, কম হবে না? বলে, কমও নেই না বেশিও, কারণ আমার যতটুকু দরকার ততটুকু। ঘরের মধ্যে নিয়ে গেলেন, বললেন, তুমি কাজ করো, আমি বাজার থেকে বাজার করে আসি। তিনি বললেন, আমি কাজ করব, শর্ত হলো একটা, যখন আজান পড়বে আমাকে আপনাকে মেহেরবানি করে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটা সুযোগ দিতে হবে, সেটা হলো নামাজ পড়া। সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ পড়া এটা ওলি আল্লাহদের অভ্যাস, বলেন না? ওলি আল্লাহদের, ওলি আল্লাহ কখনো নামাজ ছাড়ে? তা আপনি আল্লাহওয়ালা হতে গেলে নামাজ ছেড়ে দিতে পারবেন? জোরে বলেন না, পারবেন? কারণ নামাজ পড়া মানে কার সাথে কথা বলা? জোরে বলেন না, কার সাথে? তিনি বললেন, উনি বললেন, আমি তো আলেম, আমি বড় খুশি, তুমি যে এই কথা বলেছো। কাজের মধ্যে লাগাইয়া বাজারের মধ্যে চলে গেলেন। আয়েশা দেখে একজন ব্যক্তি 10 জন ব্যক্তির কাজ করে ফেলেছে। বড় করে বলেন সুবহান। মেরামি কে বে একজন হজনের গজি দে মৌলানা সাহেব সাইয়ের হদে কি রে, এই কাজ তো কোনোদিন এর পক্ষে করা সম্ভব। এখন খুশি হয়ে কাজ যেহেতু বেশি হয়েছে, বেতন কি কমায়া দেয় না বাড়ায়া দেয়? তাকে 9 দানেক বেতন দিলেন, তিনি 2 দানেক ফেরত দিলেন। বললেন, আপনার সাথে চুক্তি হলেও কয় দানেক? 7 দানেক। বলেন না, কয় দানেক? আমি 7 দানেক নিবার বেশি নিব। তিনি চলে গেলেন। যাওয়ার পরে পরের দিন ওই মুফতি আবার বাজারের মধ্যে গেল। তিনি এত লোক দেখে কাউকে তিনি আর আনে না। ওই পাগলটাকে খুঁজে মেরা ধরা, যার শরীরের মধ্যে চামড়ার সাথে হাড্ডি লেগে গেছে, এত খুঁজে আর পাওয়া যায় না। কারণ তিনি সপ্তাহে আসে কয়দিন? একজন বললেন, কি চান হুজুর? বলে, এইরকম দেখতে মেরা, চেহারাটা এমন, চুলগুলা এমন, এরকম জুতা পরে, এইরকম একটা গামছা মাথার মধ্যে থাকে, মেহেরবানি করে ওই কামলাকে কোথায় পাবো? তিনি বললেন, মুফতি সাহেব ঘরের মধ্যে চলে যান, ঠিক আগামী শনিবার এই জায়গার মধ্যে পাবেন। ঠিক মুফতি সাহেব আগামী শনিবার আসলো। আয়েশা বললেন, কাজ করবা? তিনি বললেন, হ্যাঁ করব, তবে কয় দানেক? বলে, বেশি দিলে? বলে, হবে না। কম দিলেও হবে না, বরাবর কয় দানেক? 7 দানেক। বললেন, ঠিক আছে, আবার একই শর্ত, আমাকে নামাজ পড়ার কি দিতে হবে?
সময় দিতে হবে বলে চলো। তিনি বললেন তুমি কাজ করো, আমি একটু ফতোয়ার কিতাবের কাজ আছে, কিতাবের কাজগুলো সেরে আসি। এই বলে তিনি পিছন দিয়ে এসে ঘরের ফাঁক দিয়ে, দেওয়ালের ফাঁক দিয়ে দেখতেছেন ওই সন্তান বাদশাহ হারুন রশিদের সন্তান, বয়স মাত্র 18-19 বছর হবে। তিনি যখন ইটগুলা হাত দিয়ে ধরে অটোমেটিকলি একটা ইটের সাথে আর একটা ইট মশলা ছাড়া, কোনো কিছু ছাড়া অটোমেটিক জোড়া লাগা আরম্ভ করে। ওর এক একটা পাথরের বলক তুলতে সময় লাগে, কিন্তু আল্লাহর ওলি হাত দিয়ে টান দিলে বলকটা উপরের দিকে উঠে যায়। ওই ফাঁকে বুঝতে পারলেন এটা কোন সাধারণ কোন সন্তান নয়, এই সন্তান নিশ্চয়ই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সন্তান কার বন্ধু? আল্লাহর বন্ধু বলেন না কার বন্ধু? ইবে জবানত আল্লাহ জিকির সরের সুতো মারন না হরের ইট বুয়াইলে ইটে না গসর গসর একখান লেখান জোড়া লাই জাত দে এবং নগুর ফিডুন নান সমান হইরে ইডুর গাথনি বই দে এনা টট টট করি রে একখানার পর একখান ইডুর বাউন্ডারি জার গুদে ইতে বুঝিত পারিল দি ওবু ইবে তো কোন সাধারণ ফুয়ানো, ইবে একজন আল্লাহর ওলি। দর করে হলা সুবহানাল্লাহ। কাজ শেষ, উনি আবার ওই দিন বলে হুজুর আপনাকে একটু কয়টা টাকা বাড়ায় দিই। বলে না, কয় দানেক? 7 দানেক নিয়ে তিনি চলে গেলেন। আবার পরের শনিবার গেলেন, দেখলেন ওই পরের শনিবার ওই ছেলের আর কোন সংবাদ। এখন সবাই অবাক, ইনি তো প্রত্যেক শনিবার আসে, আজকে কেন আসলো না? আল্লাহর ওলিদের একটা বিষয় দেখবেন, ওনাদের যখন গোপন রহস্য ফাঁস হয়ে যায়, ওনার আর বেশি দিন দুনিয়াতে, যেমন ধরেন আর মজুফ হইনে ফেডের আঁতুরি কি করি বেলাইতে দেয়, কি করতে দেয়, তো দেখি যেতে ফেলে ইনার ন ঢুকে এবং তে আর বেশি দিন দুনিয়া ন তাকে আসতে করি জায়গি ইয়ালদে আল্লাহর বলি শান ইতারা দুনিয়া নতো ইতারা হারাত হয় দে জোরে খনা খারে আর হারাত হয় দি খারে দুনিয়ারা খনা খারে। তো দুনিয়াকে খবর যাইব না, বউ যাইব না, ফুয়া যাইব না, এসির ঘর, এসি, টাইলস, 5 তলা বিল্ডিং, টিয়ার বান্ডেল খবর দিব না, দেওয়া হবে? জোরে বলেন না হবে? এখন পরের শনিবার যখন আসে নাই, ওই ফকির বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। একজন বলে হুজুর আমি একদিন দেখেছি তিনি ওই জঙ্গল থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ওই জঙ্গলে যান, ওখানে আমরা কেউ যাই না ভয়ে, ওই জঙ্গলে খতরনাক বিষাক্ত সাপ বিচ্ছু নেকড়ে আছে, আপনি যদি সাহস করে যাইতে পারেন, খোঁজ নিতে পারেন, আশা করি ওখানে পাবেন। ওই ফকির বললেন অসুবিধা নেই, আমার সাথে কে আছে? আল্লাহর উপর ভরসা করে জঙ্গলে ঢুকলো। জঙ্গলে যখন ঢুকলো, পুরা জঙ্গল নিস্তব্ধ, এমন ভাবে জঙ্গলটা ছায়নি যেখানে কোনো সূর্যের আলো ভালো মতো ডুবে না, ঢুকে না। কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, পুরা জঙ্গল অন্ধকার হয়ে গেল। ওই মুফতি দেখেন জঙ্গলের মাঝখানে যেন একটা নূরের আলো জল 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 করে জ্বলতেছে। নূরের আলোটা কি দেখছিস? জঙ্গলের মাঝখানে একটা লতা পাতা দিয়ে ঘেরা, ওই যে আপনারা কবুতরের বাসা দেখেন না, লতা পাতা দিয়ে একটা কবুতরের বাসার মতো একটা গাছের খোপের ভিতরে, অর্থাৎ বড় বড় গাছের গোড়া দিয়ে গর্ত হয় না, ওই গর্তের ভিতরে একটা কবুতরের খোপের মতো একটা বাসা। সেখানে কি আছে জানি না, তবে সেখান থেকে একটা নূরের আলোর ফোকাস একবার উপরে যায়, একবার নিচে আসে, একবার উপরে যায়, একবার নিচে আসে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, দেখলে ছবি পাগল হবি, আরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 18 হাত জারো আলো, 18 হাত জারো আলো, আমার দয়াল মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে
দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। মুফতি সাহেব বুঝতে আর বাকি নাই, এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর। এখন গিয়ে দেখতেছেন ওই ছেলে ওইখানে মাথার নিচে একটা ইট দেওয়া, আর ওই ইটটা মাথার নিচে দিয়ে জ্বরে কাঁপতেছে। ওই মুফতি সালাম দিলেন, ওলি আল্লাহ জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমার কাছে পাঠিয়েছে। আমি অল্প দিনের মেহমান, আমার কেন জানি মনে হয় আমি আর বেশি দিন থাকবো না। বলে হুজুর আমি আপনার চিকিৎসা করব। বললেন না, তোমার চিকিৎসা আমাকে ভালো করতে পারবে না, কারণ আমি যার প্রেমে পুড়ে যাচ্ছি তিনি আমার মালিক, তিনি চাচ্ছেন তার কাছে নেওয়ার জন্য, আমি তার থেকে দূরে থাকতে চাই না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মানুষ বাঁচার জন্য পাগল, আর উনি মাওলার জন্য পাগল, ঠিক কি না? এখন বললেন হুজুর আমি আপনার কি খেদমত করতে পারি? বললেন তুমি আগামী অমুক বার বিকেল বেলা এখানে আসবা। যদি আমাকে যদি ইন্তেকাল অবস্থায় পাও, মরা অবস্থায় পাও, মেহেরবানি করে তুমি আমার জন্য একটা কাজ করবা। এক নাম্বার কাজ হলো, আমার এখানে একটা ওযুর বদনা আছে, একটা জায়নামাজ আছে। এই জায়নামাজ আর ওযুর বদনা ওই ব্যক্তিকে হাদিয়া হিসেবে দিবা, যেই ব্যক্তি আমার কবরটা খনন করবে। সুবহানাল্লাহ। যে আর খবর গো করিব তারে আজ জায়নামাজ ওদল লুড়াও কি দিবে? হাদিয়া দিবে, কারণ ইবারে তো আই হক আদায় করবে আর কোনো সুযোগ। আর দ্বিতীয় নম্বর হলো, আমি যদি ইন্তেকাল করি, আমার হাতে একটা কোরআন শরীফ আর একটা আংটি রয়েছে, এই আংটিটা সোজা কোরআন শরীফ সহ তুমি হারুনুর রশিদ বাদশার কাছে পৌঁছে দিবা। তিনি যদি তোমার সাথে কথা বলতে না চায়, তুমি সঙ্গে সঙ্গে রসুলের ওয়াস্তা দিবা। তুমি রসুলের ওয়াস্তা দিলে তিনি থেমে যাবে, আর যখন থেমে যাবে তুমি তাকে যাইয়া আমার কথাটা বলবা। একজন সন্তান, একজন যুবক, একজন 20-22 বছরের যুবক আপনার কাছে একটা পয়গাম পাঠিয়েছে। তিনি দুনিয়াতে যেভাবে এসেছে সেভাবে চলে যাচ্ছে, নিষ্পাপ ভাবে এসেছে, নিষ্পাপ ভাবে চলে যাচ্ছে। এই আংটিটা দিয়ে বলবা আপনার খবর আপনাকে নেওয়ার জন্য বলেছে, আপনিও কি ওইভাবে যেতে পারবেন কিনা? সুবহানাল্লাহ। ইবে মেসেজ দিতে হারে বাপরে হনা হারে, ও বাপ আই তোর বাদশাহী ছাড়ি দিয়ে রে, আই জঙ্গলতে সিদি আই জেলিন নিষ্পাপ হই, দুনিয়াতে সি নিষ্পাপ হই, কিন্তু তুই ক্যাঙ্গরি যাইবে বাবা। বললেন হুজুর তাহলে আপনার কাফনের কাপড়ের ব্যবস্থা আমি করে দেই। তিনি বললেন না, আমাকে এই জামা, যে সিরা জামা আছে, আমার এই জামা দিয়ে আমাকে দাফন করবা। মুফতি সাহেব বললেন হুজুর আমার কাছে তো টাকা আছে। বলে না, নতুন কাপড়ের যোগ্যতা আমার, নতুন কাপড়ের যোগ্যতা আমার। আর আমার মাওলা যদি চায় আমার কবরটাকে জান্নাতের পোশাক দ্বারা আলোকিত করে দিতে পারে, তোমার এই পোশাক, তোমার এই নতুন কাপড় আমাকে না দিয়ে কোন গরিব মিসকিনকে দিও, তার জীবনের চলার জন্য একটা কাপড় হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলার পরে ঠিক পরের ওই দিন ঠিক ওইভাবে গেলেন, দেখলেন পুরা ঘর যেন একটা মেশকম্বরের খুশবু দ্বারা পরিপূর্ণ, এবং উনি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে রয়েছেন। নিস্তব্ধ দেহ, শরীরটা ঠান্ডা হয়ে আছে, চোখের মণিগুলা জল 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 করতেছে। তিনি দাফন কাফন শেষ করে হাদিয়াগুলা গোরখোরকর্তার যে কবর খনন করে তাকে লোটা আর জায়নামাজটা দিয়ে তিনি সেখান থেকে দাফন কাফন শেষ করে বের হয়ে বাদশা হারুনুর রশিদের সামনে, এই রোড দিয়ে হারুনুর রশিদ যাবে, ওইখানে দুই দিকে মানুষ দাঁড়ানো, সেখানে মুফতি সাহেব গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর যখন দাঁড়িয়ে গেলেন, মুফতি সাহেব দেখতেছেন বাদশার আগে 1000 ঘোড়া পাহারা দিয়ে যাচ্ছে, পিছনে 1000 ঘোড়া। বাদশা টকবক করে ঘোড়ার গাড়িতে করে যায়। সঙ্গে সঙ্গে ওই ফকির ডাক দিয়ে বললেন, বাদশা তুমি থামো। দেখে বাদশা থামে না, তখন বলল, বাদশা আল্লাহর ওয়াস্তা লাগে, নবীর ওয়াস্তা লাগে, তুমি থামো। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
নবীর ওয়াস্তা দিয়েছেন, বাদশা থেমে গেলেন। যখন বাদশা থেমে গেলেন, সামনে আংটিটা দিলেন, কোরআনটা দিলেন, বাদশার চোখের পানি টপ 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 করে পড়ে। সুবহানাল্লাহ। কি ফর দিয়া চোখের পানি, কি দেখুন মত আংটি বে দেখিয়ে রে পুজির পেঁচিয়ে দিবে তার ফোয়ার ওয়া অনেকক্ষণ দামি মুফতি বলে, আপনি কেন এসেছেন? এই আংটি কোথায় পেয়েছেন? এই কোরআন কোথায় পেয়েছেন? তিনি বললেন, হুজুর এই আংটি আমাকে একটা 22 বছরের যুবক আমাকে দিয়েছে, আপনাকে দেওয়ার জন্য, কোরআনটাও দেওয়ার জন্য বলেছেন। বাদশা সঙ্গে সঙ্গে বললেন, তুমি একটা কাজ করো, তুমি আমার সালতানাতের মেহমান হয়ে যাও, আমি রাত্রিবেলায় এসে তোমার সাথে কথা বলবো। বাদশা চলে গেলেন। রাত্রিবেলায় যখন আসলেন, বাদশা মুফতিকে ডাকলেন। মুফতির সামনে মন্ত্রী যাইয়া বলেন, ও মুফতি, আজকে কেন জানি আমার বাদশার মনটা ভালো নাই। তুমি কি বলেছো জানি না, শুধু চোখের পানি পড়তেছে। খবরদার আমার বাদশাকে অতিরিক্ত কোনো কথা বলিও না, বাড়াবাড়ি করিও না, কিছু টাকা পয়সা চাইও না। যখন এ কথা বলল, বলার পরে ওই মুফতি গেলেন, বললেন, মুফতি সাহেব আপনি বসেন। মুফতি সাহেব বসলেন। বসার পরে জিজ্ঞেস করলেন, মুফতি গো, এই আংটিটা কার জানো? মুফতি বললেন, হুজুর আমি তো জানি না। বললেন, এই আংটির মালিক যিনি, এই আংটির মালিক আমার কলিজার টুকরার সন্তান। ওরে মুফতি, এই আংটির মালিকটা কই? মুফতি সাহেবের চোখ দিয়া পানি পড়ে। হুজুর একটু আগে সকালবেলা দাফন কাফন শেষ করে আসলাম, আমি তো জানতাম না আপনার সন্তান। বলে, আমার সন্তান কি করতো? বলে, মানুষের বাড়িতে কামলা কাটতো। বাদশা কান্দে, দুই চোখের পানি ছাড়ে আর চোখের পানি মুছে। আমার ছেলে কিছু বলছে কিনা বলো। বলতেছেন, বলছে সে দুনিয়াতে যেভাবে আসছে সেভাবে চলে গেল। ও বাদশা, আপনাকে বলেছে আপনি যেভাবে নিষ্পাপ হয়ে আসছেন ওইভাবে যাওয়ার রাস্তা জোগাড় করছেন কিনা? সুবহানাল্লাহ। বাদশার সবুত আর ঘুম আছে না, আর মুকুট কোনো হতা আছে না। বাদশা হু করে খান্দি খদে, ও ফকি, তুমি তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যাও। কবরস্থানের সামনে গেলেন, দেখলেন মাটির এক কবরস্থানে বাদশার সন্তান শুয়ে আছে, আর বাদশা কবরের মাটি ধরে কাঁদতেছে। ও কবর, তুই কত ভাগ্যবান, এরকম একজন আল্লাহ ওয়ালাকে তোর বুকে রাখতে পেরেছিস। আমি তো বাদশা হয়েছি, তবে আমি আল্লাহ ওয়ালা হতে পারি? জোরে বলেন না, পারি? এই জন্য বাবা, বাদশার বাদশাহী ছেড়ে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কত বাদশা আল্লাহর প্রেমে নিজের জীবন যৌবনকে কুরবানি করে দিয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য খবরদার আর ভুল করো না। ওর এইখান থেকে ঘরে যাবা, তার কোনো গ্যারান্টি নাই। এইখান থেকে ঘরে যাইয়া ঘুমাইতে পারবা, কোনো গ্যারান্টি নাই। আজরাইল কখন আসবে কেউ বলতে পারে না। ওরে আল্লাহর বান্দা, তুই নিষ্পাপ হয়ে আসছিলি, নিষ্পাপ হয়ে কবরে যাওয়ার জন্য সম্পদ জোগাড় করছিস কিনা বল। যদি জোগাড় করতে না পারিস, কেমনে তুই রাত্রে ঘুমাস? কেমনে তোর চোখের মধ্যে ঘুম আসে? কেমনে তোর চোখের মধ্যে ঘুম আসে? তাড়াতাড়ি আজকে থেকে নিয়ত করে ফেলো, আমরা এই দুনিয়ার মধ্যে নিষ্পাপ হয়ে এসেছিলাম, নিষ্পাপ হয়ে যাব। আর আমার আল্লাহ বলেন, যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে কবরে যেতে চাও, যেই রকম নবীর সুহবতে হযরত আবু বকর সিদ্দিকে আকবর হয়েছে, হযরত ওমর ফারুকে আজম হয়েছে, হযরত ওসমান জিন্নুরাইন হয়েছে, মাওলা আলী বেলায়েতের শাহিনশাহ হয়েছে, তুমি তো আমি রাসূলকে পাবা না, আমার আওলাদ পাবা। ওই আওলাদের কুরবতে চলে যাও, ওই আওলাদের নিসবতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলির কদমে গেলে লাভ না লস? বড় বড় বাদশার ফুয়া, বাদশা কি সারে দিয়ে দেখাল্লাই ইয়া তুই খার পিছন দিয়ে দুইটা লাগবে দে, আর সামনে মুরব্বী বসি দে, ইন একদিন ইতারা দিলে জোয়ান নো আসিল নি, আজ এ যৌবন আছে না, জোরখনা যৌবন আছে না,
আজ যৌবন নাই, দুনিয়া থেকে চলে গেলে কেউ কারো খবর। এখানে অনেক সন্তান আছে বাবা মারা যাওয়ার পরে একবারও বাবার কবর এখনো জিয়ারত, এরকম সন্তান নাই? আছে। সপ্তাহে একদিন জুমার পরে বাবার কবর জিয়ারত করেন, এরকম যদি হাত তুলতে বলি এখানে 4 ভাগের 1 ভাগ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো তুই মরে গেলে তোর ফুয়া তোর খবর জিয়ারত করতো, তুই ফুয়া ফুয়া হয়ে জীবন হারে ফেলেইও, তো ফুয়া তোর খবর গিয়ে না যাই ঠিক কিনা? ওরে দুই কাঁধে দুই লগে তোমার, হায়রে দুইজনা পা হারা, তোমার একলা তুইয়া পলাইলো তাহারা। হায়রে দুই কাঁধে দুই লগে তোমার, হায়রে দুইজনা পাহারা, তোমার একলা তুইয়া পলাইলো তাহারা। তোমার 8 কোটরি 9 দরজা, 8 কোটরি 9 দরজা বন্ধ এই যে হলো রে হলো সবে আল্লাহ রাসূল মুখে, ও সবে আল্লাহ রাসূল মুখে। দুয়ারে আয়েশা সে পালকি নয়রি যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে, ও সবে আল্লাহ রাসূল মুখে বলো সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আখিরাতের সম্পদ কয়টা? 1 নাম্বার তালাশ করতে হবে মান, তোমার রব। 2 নাম্বার হচ্ছে ওয়ামা। আচ্ছা বলেন তো আমাদের দিন কি? আদ-দীন, তো মুখে দ্বীনে ইসলাম বলা এক জিনিস, আর দ্বীন ইসলামের পথে চলা। আচ্ছা দ্বীন ইসলামের পথে চলা মানে কি গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নেওয়া? এটার নাম কি দ্বীন ইসলাম? ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নেওয়া, এটার নাম কি ইসলাম? এটা কখনো ইসলাম হতে পারে? এটা ইসলাম নয়, এটা ফিসেলাম। কোন দিলাম? ফিসেলাম। এবে তোমার ইসলামের পথ যাইতো তোমার ফিসে নামাই দিব, ঠিক কিনা? আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে। হালাল্লাহুল বাইআ ওয়া হারামা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি যে ইসলামকে মানেন বলতেছেন, তাহলে আল্লাহ বলছেন ব্যবসা হালাল সুদ হারাম, কিন্তু আপনি তো সুদের টাকা নিয়ে প্রত্যেক বছর যাইতে না যাইতে এবছর 50,000, আগামী বছর 1 লাখ, পরের বছর 5 লাখ, ইয়ার পরের বছর 10 লাখ সুদের টাকা নিয়ে আবার সুদে লাগাইতেছে। সুদুর লইয়েরা এটা ডবল সুদি, সিঙ্গেল না ডবল? এলে লজ্জা আছে না নাই? তো আদ-দীন ও ইসলাম মুখে বললেন এক জিনিস। আমি জানি আমার এই কথা শোনার পরে আপনারা অনেকে নারাজ হয়ে যাবেন, কারণ অধিকাংশ মানুষ এখন সুদের কারবারের সাথে জড়িত। আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় এমন হবে, কেউ দরজা জানলা বন্ধ করেও বসে থাকলে সুদ, দরজা জানলা ভেঙে ভিতরে। বর্তমান তেমনই হইতেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো আদ-দীন ও ইসলাম বললেন, ইসলামটাকে তো আপনি ঠিক মতো মানলেন, তাহলে ইসলাম হইল। ইসলাম বলতেছে 5 ওয়াক্ত নামাজ, আপনি নামাজের দিকে নাই। ইসলাম বলছে রমজানে রোজা, নাম দিয়েছে হিন্দু হোটেল। কি হোটেল? এটা বিয়া কোন ডেড়া, হ্যাঁ না বেকুন ডানা ঢুকে খাত দেখে পরোটা দিয়ে আলু ভাজি মারা দেখুন বেকুন ডানা মুসলমান। শরম না লাগে না? আয়া শরম বেশি ফেলাইও না। সালাদি কুড়িয়ে নইলে মানুষ উত্তম বাঁচিলে খুদা তুন ক্যাঙ্গুরি বাঁচিলে এলে খাদ্য আছে না নাই? তো এটা কি ইসলাম না ফিসলাম? আল্লাহ বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত। অনেকে আছে যাকাত জীবনে কোন দিন দিছে হে নিজেও জানে না। তাহলে ইসলামকে মানলে মানার মতো, জোরে বলেন না মানার মতো। আমাকে যেন মানুষ দেখার সঙ্গে সঙ্গে আমি যে একজন মুসলমান, যাতে মানুষ বুঝতে পারে। ইয়া তো বোধকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে লুঙ্গি তুলিয়ে সন সারা কোনো ভয়
কারণ ইসলামের কোনো নিশানা তার কাছে নাই। জিন্সুর ফ্যানকে ফজ্জি ইন্দি ভাড়া সাম্মদি ভাড়া আড়দি ভাড়া লানদি ভাড়া ফুন্দদি ভাড়া সাম্মদিয়া ভাড়া আছে না নাই? এলে ফরদ খদুন আর ফুয়া কলে একজনে জিন্সুর প্যান্ট কিনে 1000 আর ভাড়াও কিনে 5000 ফাড়াওয়ার দাম কত? আখদি কিলোর এইবার দাম এত বেশি কত ফাড়ি দি আখদি ফ্যান ফাড়া দেন তোর হোয়াল ফাড়া দৌড়া ঠিক কিনা? এলে আছে না নাই? আছে। ইয়া তোমার আর নোয়াখালী বিভাগ আর কুমিল্লা বিভাগ লাগিয়ে দুজন আজি দিলাম তো নোয়াখালী তুই এক মিছিল বাইরে করছি দেওয়া নোয়াখালী কি চাই বিভাগ চাই আর কুমিল্লা লাগতে আমরা কুমিল্লা বিভাগ চাই। এখন দুজনে কি লাগছে কাজ্জা লাগছে কোন কি লাগছে হেতারা নোয়াখাইল্লা কলকে খবরদার কুমিল্লা লাগরে দিলে খবর আছে আমরা নোয়াখাইল্লা আগে নোয়াখাইল্লা করে সাদের দেশও পাওয়া যায় পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে নোয়াখাইল্লা নাই ঠিক কি না? আবার কুমিল্লা আলা কয় আমগো সার্জি সালাম কইছে কুমিল্লা বিভাগ যদি কোন বিভাগ হয় এই বিভাগের নাম কি বিভাগ? এখন হেতারা লাগি গেছে কোন দিন নোয়াখালী আর কুমিল্লা বন্দুক যুদ্ধ লাগে আল্লাহ জানে। যেই বিভাগ নোয়াখালী হোক আর কুমিল্লা হোক বিভাগ নিয়ে ঝগড়া লেগেছে। এই কুমিল্লার উপর দিয়ে আমরা মাঝে মধ্যে যাই কি যাই না? আমরা যেখানে যাই এস্টবিস কোথায় খাইতে গেল কুমিল্লা কিছু ফেলাইতে গেল কুমিল্লা ছাড়া কোনো উপায় আছে? আর কিন্তু নাস্তা করলে নূরজাহান আছে বইয়ের বছর বছর হাই আবার প্রেসার বেশি আইলে দূরি হড়ে এই নূরজাহান। কিন্তু মুসলমানের ঘরের ছেলে গিয়ে প্রস্রাব করতেছে বসে না দাঁড়াইয়া। ইসলাম আছে সে মুসলমান দাবি করছে কিন্তু তার কাছে ইসলামের কোন নমুনা নাই। উগ্র দইলাম কিরোড়া বারে হড় হদজু সিদে গান তুমি কিল্লি দে হদে কিজি দুসর খামসে জিদার কি তা হদে বই মুতিলে মুসলমান মনে করতাম একটাং তুলি মুতিলে ও তোমার এটা একটাং তুলি হনে মুতে দে একে ঢন করে হনা একটাং তুলি মুতে দে হনে তা হদে তুই বই মুতিলে মুসলমান মনে করতাম একটাং তুলি মুতিলে ইয়া তুই কি মুসলমান না কুত্তা আসলে কি ইতো হদজুর যে কথা কইবে লাগি জুতার বাড়িতে না কি তাহলে দৌড়া কইজা যে বাসি গিয়ে দে খালি খবরের মধ্যে তোরকে বাঁচাই নে নাই খনা বাঁচাই নে নাই। তাহলে মুসলমান ঘরের ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে লজ্জা শরম তোর নাই? তোর হায়া নাই? তোর শরম নাই? একজন বলে হুজুর প্যান্ট পরছি জিন্সের প্যান্ট এই জন্য কি করতে পারি না তো তুরিবে ফইতে কই হন এলে সিবে ঠ্যাঙ্গদি রানদি সিবিতে কি দিবে তোর ফইতু তিনজন ঠেলিয়ে ঢুকন পরে হদ ফ্যান নিবে আর জায়গাত গেইনি নামাজ পড়ায় 3 নম্বর খাতরা যদি গুরু ভোগ গলে কিট 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 আসে তো সালাম ফিরে হদি কিরোড়া তোরা সরকার গুরু ভোগ গলে হদ হুজুর আর বদ্দার পিছদি বর্ডার দেখা যাচ্ছে ফ্যানি বেললি নিসুর মিকে নেমি দে ইন্দি কক্সবাজার তো মায়ানমারের বর্ডার এর জঙ্গল তো দেখা যায় আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আদ-দীনু ইসলাম ইসলামকে মানতে হলে মানার মতো মানতে। এই যে আমার মুখে দাড়ি রাখছি এটা কার সুন্নাত নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের? কার? তো নবীর সুন্নাত। এটা কে রাখবে? ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা নাকি মুসলমানরা? কারণ আমরা কার উম্মত? নবীর উম্মত বলেন না কার উম্মত? এই দাড়ি একটা মাত্র সুন্নাত, যে সুন্নাত নিয়ে আপনি কোথায় যাবেন? আরো অনেক সুন্নাত আছে কিন্তু সব সুন্নাত নিয়ে আপনার কবরে যাওয়ার সুযোগ হবে। কিন্তু এই দাড়ি নামের সুন্নাত নিয়ে কোথায় যাবে? যখন আপনাকে প্রশ্ন করবে, যখন আপনি ফেল করবেন, আল্লাহ বলবে ও মুনকির নকির তাকে ছেড়ে দে, তাকে মারিস না, কারণ তার মুখের মধ্যে আমার নবীর সুন্নাত আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে এখন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু হয়ে দাড়ি রাখতে পারছে কিন্তু আমরা মুসলমান হয়ে দাড়ি ইয়া হদজন আরা তো এখন ইয়াং ফুয়া দাড়ি রাইলে কি নদিব বউ নদিব হ না কি নদিব নদেও আসলে আসা নদেও তো যেই মাই ফুয়া নবী সুন্নাত দেই না বরে মাই তুই আনি কি যে মাই ফুয়া নবী সুন্নাত ধরে কি করে ঘৃণা করে এই মাই ফাদার সংসার শুকুর হনদি ওই তো নো